NG নিউজ জনগণের পাওয়ার হাউস। ডাক্তারদের নিরাপত্তা নিয়ে যে 17 দফা যে ইয়েটা, ডাক্তারদের তো নিশ্চিতভাবে, তার আগে মহিলাদের কথা বলুন। রাজ্য সরকার অ্যাডভাইসারি দিয়ে ডাইরেকশন দিয়ে বলছেন রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয়। এ লজ্জা রাখার কোনো জায়গা আছে? এখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাস হচ্ছে, নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে। কেন্দ্র রাজ্য সরকারগুলি মহিলাদের কেন্দ্রিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করছে, কার্যকর করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট হচ্ছে, সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাটুকার, তাকে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের ডিউটি করার দরকার নেই। একদম সবচেয়ে বড় তো এইটা বিপন্ন পশ্চিমবঙ্গে, মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই, এটা সরকার বলছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সাদা হাতি পোষার মতো যাদের অ্যাডভাইসার করে রেখেছেন 3 লক্ষ টাকা করে মাসে খরচ করে, তারা বলছেন। এরপরে বলবে যে দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না। মুখ্যমন্ত্রী সবসময় মহিলা সংরক্ষণের কথা বলেন, সব থেকে বেশি আসন তারা দেন, মহিলা সংরক্ষণের কথা বলেন। সেখানে দাঁড়িয়ে তারই সরকার এই ধরনের এক অ্যাডভাইজারি আনছে। বললাম তো, পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, নারীর অধিকার, নারীর নিরাপত্তা সবটাই বিপন্ন। তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে আক্রমণ তিলোত্তমার বাবা মা, মুখ্যমন্ত্রীর বিচার চেয়ে যারা প্রতিবাদ করছে তাদের ওপর আক্রমণ করছে, বারবার প্রতিবাদ। আমি তো বিচার চেয়ে যারা করবো ওনার বাবাকে, জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না ওনার বাবাকে আসতে হবে না। বয়স্ক মানুষ, শোকাতুর হৃদয় নিয়ে আছেন। আমরা বাকিটা যা করার করে দেবো। জাতীয় পতাকা নিয়ে, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উনি কলটা দিন। আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে, আমরা কল দিতে পারছি না, বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের মত প্রকাশ করছে। এবং এখানে বিজেপি, সিপিএম, তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল সংগঠন, তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে, বাধ্যবাধকতাও আছে। ওনার বাবা একটা কল দিক যে মুখ্যমন্ত্রী যদি 25 তারিখের মধ্যে বা 24 তারিখের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে, বাকিটা আমরা করে দেবো। আর কাউকে তিন প্রধান কালকে পথে নামলো জাস্টিসের দাবিতে, সেখানে পুলিশ তাদের আটক করছে। খেলা করার না, সাধারণ মানুষ বলছে যারা পর্যাপ্ত পুলিশ না থাকায় খেলা হতে পারলো না। প্রমাণিত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ। প্রথমত খেলা পরিচালনা করতে পারেন না, দ্বিতীয়ত এটা রাজ্যের লজ্জা, এই রাজ্যের খেলাটা চলে গেল ঝাড়খণ্ডে। আর তৃতীয়ত যদি না পারবেন, অমিত শাহজিকে চিঠি লিখতে পারতেন যে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি করুন। এই রাজ্যে পঞ্চায়েত ভোটার প্যারামিলিটারি দিয়ে, এখনো পশ্চিমবঙ্গে কয়েকশো কোম্পানি প্যারামিলিটারি আছে পোস্টপোন ভায়োলেন্সকে রোখার জন্য। ঠিক আছে, আমার হাসপাতালে ভাঙচুর করেছো, মুখে হাত ভরে টাকা বের করব, ওই মুখে হাত ভরে টাকা বের করব। যার যা আছে, যার বাইক আছে তাকে ওই বাইক সব অ্যাটাচ করাবো। এই সন্দীপ ঘোষেরা ডেড বডির পাশে নাকি বসে তারা মিটিং করেছে। আপনার পীড়িতের সন্দীপ ঘোষ, যাকে আপনি 4 ঘন্টার মধ্যে আহারি পদত্যাগ করে দিচ্ছ, যাও 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 তুমি আর একটা মেডিকেল কলেজে চলে যাও প্রিন্সিপাল হিসেবে। এত পীড়িতের সম্পর্ক কিসের? লোকে তো এটাই জানতে চাইছে। হাসপাতালে ভাঙচুর করিয়েছেন শুধুমাত্র নিজের অদক্ষতা, অকর্মণ্যতা ঢাকতে হাসপাতালে ভাঙচুর করিয়েছেন। কেউ ভাবতে পারেন যে এই জিনিস কেউ করাতে পারে? শুধু নিজের অদক্ষতা, অকর্মণ্যতার ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য আর প্লেস অফ অকারেন্সে গিয়ে ভাঙচুর করে এভিডেন্স ট্যাম্পার করার জন্য কেউ এ কাজ করতে পারে? অনেকের এই ভাঙচুরের প্রতি প্রীতি রয়েছে। লোকের সংবিধান নিয়ে বিধানসভা ভেঙেছে, এদের ভাঙচুর প্রীতি এতই, হাতে সংবিধান নিয়ে বিধানসভা ভাঙে। ও এই ঘটনা সিবিআই তদন্ত হচ্ছে, এবং শুধু তাই নাই, ভাঙচুরের ঘটনাতেও সিবিআই তদন্ত চাওয়া হয়েছে। কলকাতা পুলিশ ভালো করে প্রমাণ জোগাড় করে রাখুন, নিশ্চিতভাবেই
মামলা চলছে, ভাববেন না মামলা শেষ হয়ে গেছে। দেখছেন দুষ্কৃতীদের নেত্রীর বড় গলা। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। এর তো দেখছি সন্দীপ ঘোষেদের যারা অত্যন্ত স্নেহ করেন তাদের বড় গলা, যারা ভাঙচুর করেন তাদের নেত্রীর বড় গলা। ভাঙচুরের নেত্রীর বড় গলা, সন্দীপ ঘোষেদের যারা অত্যন্ত স্নেহ করেন তাদের বড় গলা। সন্দীপ ঘোষ বোধহয় এখনো সিবিআই দপ্তরে আছে। এই সন্দীপ ঘোষেদের 4 ঘন্টার মধ্যে পোস্টিং এই তো মমতা বন্দ্যোপাধ্যায়রা দেয়। কেন দেয়? মুখ্যমন্ত্রীর এই দুষ্কৃতি প্রীতি রয়েছে, যে দুষ্কৃতি প্রীতির জন্য সন্দীপ ঘোষেদের 4 ঘন্টার মধ্যে পোস্টিং দেয়, যে দুষ্কৃতি প্রীতির জন্য আইবি খবর পায় না, অথচ সেই আইবি, সেই কলকাতা পুলিশের আইবি যদি আপনি একটা মিছিল করতে যান খবর পেয়ে যাবে, মিছিল করার আগে টপার টপ তুলে নেবে। এই যে চাকরি প্রার্থী ছেলেমেয়েরা, তারা একটা মিছিল করতে যাবে, মিছিল করার আগে তাদের টপার টপ তুলে নেয়। তখন কি করে খবর পান? সব খবর পান। চাকরি প্রার্থীরা চাকরি চাইতে গেলে, মিছিল করতে গেলে তখন খবর পেয়ে যায় কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের আইবি। আর যখন হাসপাতালে ভাঙচুর হবে, এলাকায় এলাকায় লোক জড়ো হচ্ছে কাউন্সিলরদের নেতৃত্বে, তখন খবর পাবেন না। আমি বলছি খবর সব ছিল, সব খবর ছিল। যাদের যদি না থেকে থাকে তাহলে জানতে হবে এটা ব্যর্থতা, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। আর খবর থাকা সত্ত্বেও যদি ব্যবস্থা না নেন তাহলে পদত্যাগ করতে হবে। আমি বলছি রবিবারের মধ্যে ওনাকে পদত্যাগ করতে বলুন, ওনাকে বলুন রবিবারের মধ্যে পদত্যাগ করতে। পুলিশ মন্ত্রী ব্যর্থ, পুলিশ মন্ত্রী ব্যর্থ, মুখ্যমন্ত্রী। এই যে মমতা ব্যানার্জির গোয়ার্তুমির জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। মমতা ব্যানার্জি নিজে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো উচিত আন্দোলনকারী যারা, তারা তো এই রাজ্যেরই নাগরিক, তাদের সঙ্গে আলোচনা করে একটা সমাধান সূত্র বার করা তো দায়িত্ব মুখ্যমন্ত্রী, কারণ প্রশাসনটা তার। সে একদিকে স্বাস্থ্যমন্ত্রী, একদিকে পুলিশ মন্ত্রী, তাহলে স্বাভাবিকভাবে তার দায়িত্বের মধ্যে বর্তা এটা যে এই আন্দোলনকারী যারা ডাক্তার বলুন, নার্স বলুন, তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টাকে একটা মীমাংসা সূত্র তৈরি করা। বাংলার মুখ্যমন্ত্রী গোয়ার শুধু নয়, তিনি এখন ডাক্তারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কালকে যেমন বললেন না যে আমি শান্ত থাকি, মানে এটা নয় যে আমি আর কিছু করতে পারি। মমতা নিজে বলছে ও শান্ত থাকবে না, ও অশান্ত থাকবে, ও অশান্তি করবে। হাতে ক্ষমতা, রাজ্যের হাত, পুলিশের হাত, সবকিছুর মালিক। সে যদি মনে করে আমি অশান্তি করবো, করতে পারে। কিন্তু এতে বাংলার ভাবমূর্তি প্রথমে তো রাজ্যে খারাপ হয়েছিল, তারপর দেশে, এখন বিদেশে। এর থেকে লজ্জার কিছু নেই। এখন বিদেশেও এই ধর্ষণ এবং এই খুন নিয়ে যেভাবে বাংলার প্রতি মানুষের একটা বিরূপ মানসিকতা তৈরি হচ্ছে, সেটা আমাদের সকলের জন্য লজ্জার বলে মনে করি।